গরু তো ক্রয় করেছি, কুরবানির পশু ক্রয় করেছি, কুরবানিও দিয়ে ফেলেছি। তো কুরবানি দেওয়ার পরে জানা গেছে যে কুরবানির পশুরা যে ছিল এটা 2 বছর থেকে কম। যে গরু আমি কুরবানি দিছি এই গরুটা কয় বছর থেকে কম বলেন? 2 বছর থেকে। এখন কি করব? এখানে 2টা সূরত। প্রথম সূরত হলো যে যদি লোকটা ধনী হয়, যদি লোকটা কি হয়, তাহলে তার আবার কুরবানি দিতে হবে। আবার কি করতে হবে? আর যদি লোকটা গরিব হয় তাহলে তার জন্য দ্বিতীয়বার কুরবানি দেওয়া কিনা জরুরি। তাহলে কুরবানির পশুর বয়স থেকে যদি নির্ধারিত বয়স থেকে কম হয়, আর আমি জবে করার পরে জানতে পারলাম যে পশুর বয়স কম ছিল, তাহলে ধনী হলে কুরবানি দিতে হবে কিনা? আরেকটা গরু কি দিতে হবে কুরবানি, আরেকটা অংশ কুরবানি দিতে। গরিব হলে কি নাই প্রয়োজন। 10 নম্বর মাসালা, আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রকারের ধর্মের নামে অধর্মী কাজ চলে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন পীরের মুরিদ হয়ে থাকে। ভালো জিনিস, খারাপ না, এটা কি জিনিস? ভালো জিনিস। এর ভিতরে পুরা পৃথিবীতে সকল উলামায়ে কেরাম একমত, রেজভী নামক যে সম্প্রদায় আছে এটা পথভ্রষ্ট সম্প্রদায়। কি সম্প্রদায়? এটা আপনি কবি বলেন তারাও একমত, আলিয়া বলেন তারাও একমত, যারাই জিজ্ঞাসা করবেন সকল উলামায়ে কেরাম একমত রেজভীরা পথভ্রষ্ট। রেজভী কি ভ্রষ্ট? আমি যেই কথা দিয়ে সূত্র আনছি, খাসি দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কিনা, এ বিশ্ববিখ্যাত ইসলামের নাম বিক্রি করে তথ্য সন্ত্রাস চালায় এই রেজভী সাহেবরা বলে খাসি দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। নাউজুবিল্লাহ। অথচ হাদিসের কিতাবে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি দ্বারা কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এবং খাসি দিয়া কুরবানি করা উত্তম, কুরবানি করা কি বলেন। সুতরাং এদের এই পথভ্রষ্ট মাসালায় কেউ বিভ্রান্ত হবেন না।